আমি রক্তিমদার কাছে আসি। রক্তিমদা, আমরা শুরু করেছিলাম আজকে কুমিল্লার একটা ঘটনা দিয়ে। কি করে, কোন সূত্রে, কোন সমীকরণে আজকে কুমিল্লার কসবা এক সারিতে চলে এসছে? এটা কতখানি আমাদের জন্য লজ্জার এবং আতঙ্কের এবং ভয়ের? রক্তিমদা, গোটা বাংলা জুড়ে, মানে এখন আর আমি দুই বাংলাকে ভাগ করতে পারছি না, যে জেহাদি মানসিকতা আপনি মানে এখন বললে তো অন্যরকম কথা বলতে হবে। এদের পেছনে কারা, তাদের নামগুলো কি? মানে আমি নিজে একটা ঘটনার সাক্ষী। আমি আজকে এতদিন পরে বলছি, আমরা তখন খুব ছোট, আমার এক বন্ধু, আমার ক্লাসমেট, হঠাৎ করে দেখলাম সে খুব চুপচাপ হয়ে গেল। সে আর কথা বলে না, কোনো রকম পরীক্ষা দিত, আসতো, এরম করতো। অনেক বছর পরে জেনেছি আমার এই বন্ধুটির মা বানতলায় সেদিন রেপ্ট হয়েছিল সিপিএমের গ্যাংদের হাতে। তার যৌনাঙ্গে একটা টর্চ লাইট পাওয়া গেছিল। আজকে আমি এতদিন পরে এটা বলছি, আমার খুব কষ্ট লাগছে যে সেই বানতলার যখন ঘটনা ঘটেছিল তখন জ্যোতি বসু বলেছিলেন যে এটা ছোট্ট ঘটনা। আজকেও দেখুন মানস ভূঁইয়া একই কথা বলেছেন, ছোট্ট ঘটনা। পার্কস্ট্রিট কাণ্ডের সময় সুজেট যখন, আমি নামটা বলে ফেললাম কারণ সবাই সুজেটের নাম জানে না, কারণ সুজেট নিজেই চেয়েছিল তার নাম জানুক এবং তিনি তার পরিচয় গোপন করেন। সুজেটের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। শুটিয়ার ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, শুটিয়া গণধর্ষণ কাণ্ড। সেই শুটিয়া গণধর্ষণ কাণ্ডের আসামিরা এখনো শাস্তি পায়নি। কামদুনি তো পাশেই আমার বসে আছে, আমি ওকে অনেক অনেক আগে থেকে চিনি, যখন লড়াইয়ে ছিল। হাঁসখালি কথা উল্লেখ করা হয়েছে, আরজিকর, কোসবা, সবকটা ঘটনা। এই যে পরের দিকের যে ঘটনা আপনি কুমিল্লা বললেন না, আগের ঘটনায় ওটা সোশ্যাল মিডিয়া ছিল না। আপনি প্যাটার্নগুলো দেখুন। প্যাটার্নগুলো হচ্ছে একজনকে রেপ করা হবে, রেপ করার আগে তাকে যাতে বারবার রেপ করা যায় তার জন্য কিছু প্রস্তুতি নেওয়া হবে, তাকে বিবস্ত্র করা হবে, তার ভিডিও তোলা হবে এবং এই ভিডিও দিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করা হবে এবং তারপর তাকে রেপ করা হবে এবং এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। এই যে মনোজিৎ নামক ছেলেটির নাকি মোবাইলে আরও কিছু আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। তার মানে এই লোকটা হচ্ছে, এই ছেলেটি একটি দাগি আসামি। এবং আমার কথা মনে পড়ছে যে এরকম একজন আসামি আপনাদের মনে আছে, একজন আসামির কথা, চার্লস সোব্রাস, যাকে বলো তো বিকিনি কিলার। সে বিকিনি কিলার এই কাজটা করতো, একটা ঘৃণ্য আসামি। মানে আমি অত ঊর্ধ্বে নয়, কিন্তু এইগুলো তো ওই দিকেই পৌঁছয় আলটিমেটলি শেষ পর্যন্ত। এবং এই লোকটা দেখুন, অদ্ভুত ব্যাপার যে আজকে যার রেপিস্ট সে কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর যারা প্রকৃত অর্থে সমাজের জন্য কাজ করছে তারা আজকে জেলে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় দোষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।